ললিতা ও বিশাখা শুনে যাগো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সবাই ও ললিতা ও বিশাখা দেখে যাগো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা শুনে যাগো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। রাধা রানী কি আরেকটু জোর হবে কি? বৃন্দাবন সরি কি, রাজরাজ সরি কি? হ্যাঁ তবে আমার আজকের এটা কি রাত? মধুর রাত, তাই না? তা আজকের রাতে আমাদের সব কাজ ছুটি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, সকালে আমরা আর কোনো কাজে যাব না, আজকের রাতে এত ছুটি নিয়েছি কি, তাই তো? সবাই একত্রিত হয়ে আজকের রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখব, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই নাচব। জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই নাচবো। হরি বল।
থাকবো। তোমরা জেগে থাকবে, হরি বল হরি বল হরি বল। তোমরা জেগে থাকবো, তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই নাচবো। জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা দূরে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা দূরে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে মোরা সবাই নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে মোরা সবাই নাচবো। কষ্ট লেগেছে? এবার বসো। কারণ এবার বসো, পালাটা সমাপ্ত করতে দাও, আবার নাচ করাবো। কিছুক্ষণ বিরতি আর কি, বিরতির পর আবার নাচ হবে। হ্যাঁ, বিরতির পরে আবার নাচ হবে, কারণ গায়ে ঘাম এসছে, ঘামটা জুড়িয়ে নাও। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে রাধে। ভগবানের বাঁশি শুনলো কারা গো? ভগবান যখন বাঁশি বাজালো, ব্রজগোপীরা থাকতে পারলো না। বাঁশির সুর শুনে উদাস পাগল হয়ে আসছে। তবে মাগো, 3 প্রকার গোপী এসেছিল জানেন? বাঁশির সুর শুনে 3 প্রকার গোপী এলে। বিছুটি গেহ নিজ দেহ, বিছুটি গেহ নিজ দেহ, এক নয়নে কাজল দেহ রে আহারে
আহারে আহারে বাসি শোনা মাত্র পতি শয্যা ত্যাগ করে চলে যাচ্ছে। আমা যাকে বলা হয় পতি তাকে বলা হয় স্বামী। পতি যে স্বামী সে বর সে, বুঝতে পারলে? তা ব্রজগোপীরা এই পতি শয্যা ত্যাগ করে চলে যাচ্ছে। স্বামী জাগরিত হয়ে পিছন থেকে মাথার কেস ধরেছে, বলে এত রাতে যাচ্ছ কোথায়? এত রাতে যাচ্ছ কোথায়? এত রাতে যাচ্ছ কোথায়? এত রাতে যাচ্ছ কোথায়? ওই হে গোপী তোমাদের বলি, আরে তোমাকে বলছি, এত রাতে যাচ্ছ কোথায়? পিছন থেকে চুলটা ধরেছে, মাথার চুল গো, চুলের এক নাম কেশ। তো মা পিছন থেকে ধরে বলছে, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমি তোমার পতি, তুমি আমার পত্নী। এত রাতে যাচ্ছ কোথায়? এত রাতে যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? ওই হে গোপী আমায় বলো, এত রাতে যাচ্ছ বলে কোথায়? ও হে গোপী আমায় বলো, এত রাতে যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ? স্ত্রী তখন বলছে, ওমা আপনারা বলুন তো, ঘরে স্বামী থাকতে যদি বাইরে প্রেম করতে যাওয়া হয় ঘটনাটা কি ঘটবে? ওমা মা চেয়ারম্যান এদিকে লক্ষ্য করো মা, আমা কথা। তবে মালিক বাড়িতে অনেক জায়গা চেয়ার দেবে গো মা, অসুবিধার কারণে চেয়ারে বসার ব্যাপারটা আলাদা। আর চেষ্টা করবেন হরিবাসরে গিয়ে একটু নিচে বসা, বলছি বলে কিছু মনে করবেন না। অসুবিধা থাকে চেয়ারে বসবেন ঠিক আছে, কিন্তু বিনা অসুবিধাতে চেয়ারে বসবেন না, এটা আপনাদের জন্য। আমি বলছি কেন, শুধু আপনারা আমাকে পয়সা দেবেন বলে, আর তাছাড়া আমাকে পয়সা দিয়ে নিয়ে এসেছেন বলে একটু বললাম। কারণ উঁচুতে বসলে তো আমার ভগবানকে পেতে একটু সময় লাগে, আর যদি একটু নিচুতে বসা যায় জলদি জলদি, অর্থাৎ তাড়াতাড়ি পাওয়া যায়। উঁচুতে বসে কথা বললে আওয়াজটা জোর হবে, তপতি শুনতে পাবে না, কিন্তু উপরে যে ব্যক্তি বসে আছে সে শুনতে পাবে। ভগবানের কাছে আমরা গর্ব করে বলি না, ও ভগবান বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলের একটা চাকরি দাও। ও ভগবান আমার ভালো রাখো, আমার স্বামীর ভালো রাখো, আমার ছেলের ভালো রাখো, আমার 14 পুরুষের ভালো রাখো। কথা বলবেন না কেউ, আমি কি বলছি আমার দিকে লক্ষ্য করবেন। কি বলি তো সবাই, মায়েরা আমার দিকে হাত তুলে বলেন তো, আমরা ভগবানের কাছে সবাই বলি কি, যে ভগবান তুমি আমার স্বামীর ভালো রাখো, আমার ছেলের ভালো রাখো, আমার বাপের বাড়ির ফ্যামিলিটা ভালো রাখো। শ্বশুর বাড়ি যতটা না বলি বাপের বাড়িটা বেশি বলি, তাই তো? কি বলি তো, কিন্তু একবারও ঘুরে বলেছেন ও ভগবান তুমি ভালো থাকো? কেউ বলেছেন? কই একজন হাত তুলুন তো দেয়, আমি বলেছি। বলেন যে ভগবান তুমি ভালো থাকো। বাবা বাহ, শুধু তাই নয়, ও ভগবান তুমি আমার ছেলের চাকরি দাও, একটা বাড়ি দাও, গাড়ি দাও, তোমার এত টাকা ঘুষ দেব, পুলিশের চেয়েও বেশি ঘুষ দেব। চাকরিটা না হলে কিন্তু ঘুষ পাচ্ছি না, আমি নয় ভগবান। তা ভগবানের কাছে আমরা বলি বাড়ি গাড়ি দাও ভগবান, টাকা পয়সা দাও, কিন্তু একটা জিনিস ভগবানের কাছে কেউ চেয়েছেন, কেউ আশা করেছেন, কেউ মেনেছেন?
সেটা না মাংতেও পাওয়া যায় গো, সেটা না চাইতেও পাওয়া যায়। সেটা হলো কি, বড় বড় রোগ ব্যাধি। বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও বলা হয়। কেউ বলেছেন ও ভগবান আমার ক্যান্সার দাও, ও ভগবান আমার টিউমার দাও, আমার অ্যাপেন্ডিক্স দাও, আমার সুগার দাও, বলেছেন? না চাইতে যদি ক্যান্সার, টিউমার, অ্যাপেন্ডিক্স পাওয়া যায়, যার কাছে না চাইতে পাওয়া যায় তার কাছে চাইবো কেন? তিনি তো আমার ভগবান। ভগবানের কাছে কিছু চাইতে লাগে না। যে যথামং প্রবদন্তে তাংস্ততই ভব ভজম্মহম। ভগবান বললেন, যে জীবের হৃদয়ে ঘটের জানালা দরজা খুলে বলে ভগবান গো তুমি আমার ঘটে চুরি করো। যে ভগবানকে বলে ভগবান সেই ঘরে চুরি করে। ভগবান বললেন যে আমার আমি তার, যে আমার নয় আমি তার নয়, যে আমার আমি তার জন্য মাথায় করে বয়ে খাওয়াই। তাই সবাইকে বলছি, ব্রজ গোপীরা প্রতিশয্যা ত্যাগ করে চলে যাচ্ছে। স্বামী জাগরিত হয়ে যখন ধরলেন, বললেন তুমি আমার শয্যা ত্যাগ করে, আমার বিছানা ত্যাগ করে তুমি চলে যাচ্ছ। গোপী তখন কর জড়ো করে বলেছিল, স্বামী গো জগতে স্বামীর ডাক এসেছে, তুমি আমায় ছেড়ে দাও। আমার জগৎ স্বামীর ডাক এসেছে। কোন স্বামী শুনে সহ্য করবে মা? যে আমি স্বামী থাকতে বাইরে যাচ্ছে স্বামী ভজনা করতে, পতি ভজনা করতে, ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে শিকল দিয়ে বেঁধে দিল। তখন সে গোপী কি করছে জানে? বাঁধা অবস্থাতে ঘরে বসে কাঁদছে, ও ভগবান তোমারে ভালোবাসা যদি এত দুঃখ দেয়, তোমারে ভালোবাসা যদি এত কষ্ট দেয়, ভগবান গো যদি আগে জানিতাম তোমারে ভালোবাসা দুঃখ দেয়, আমি জানিলে ভালো বাসিতাম না। ভগবান আমি জানিলে ভালো, হরি বল হরি বল হরি বল হরি বল, বাসিতাম না। আমি জানিলে ভালো বাসিতাম না। তোমারে ভালোবাসা এত দুঃখ আমি জানিলে ভালো বাসিতাম না। তোমার ভালোবাসলে যে কষ্ট পেতে হয়, তোমার ভালোবাসলে যে যন্ত্রণা পেতে হয় ভগবান, আমি যদি আগে জানতাম ভগবান, আমি কোনোদিন তোমায় ভালোই বাসতাম না। হাত পা বেঁধে দিল। তখন সে গোপী বলছে, যেন স্বামী তুমি আমায় ছেড়ে দাও, তোমায় দুটি পায়ে পড়ি, তুমি আমায় স্বামী বটে, এই দেহের অধিকারটা তোমায় দিয়েছি, কিন্তু যেন স্বামী আমার যে মন, এই মনের অধিকার তো তোমায় দিয়ে নাই। মনের অধিকার যারে দিয়েছি সে যে ডাকছে আমায়, তুমি আমায় ছেড়ে দাও।
তুমি আমায় ছেড়ে দাও স্বামী, এই মায়ার সংসার আমার ভালো লাগে না। জানো স্বামী, এই যে মায়ার ঘরে আমি আবদ্ধ, এই মায়ার সংসার আমার ভালো লাগে না স্বামী গো। এই মায়ার সংসার ভালো লাগে না। এই মায়ার সংসার আমি গো আমায় ভালো লাগে না। তুমি তোমার চরণে দাস করে রাখো, এই মায়ার সংসার ভালো লাগে না। আরে কতদিন আমায় রাখিবে দয়া, এই মায়ার সংসার ভালো লাগে না। তুমি তোমার চরণে দাস করো দয়া, মায়ার সংসার ভালো লাগে না। আবার ব্রজগোপী যখন স্বামীর চরণে মনের কথা জানাচ্ছে, স্বামী তো শুনল না, হাত পা বেঁধে আবদ্ধ করে দিল। এক ব্যক্তি গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমার স্বামীকে যে বেঁধে দিলে, তোমার স্ত্রী ঘরে আছে? তা বলছে হ্যাঁ। গিয়ে দেখো। আমার ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে, যেমনে বাঁধা তেমনই আছে। স্ত্রী যে চিরতরে বিদায় নিয়েছে। হরি বল, হরি বলে, হরি বল। তা বলছে, হ্যাঁ গো, তুমি হাতে বাঁধিলে, পা বাঁধিলে, মনে বাঁধিতে পারলে কই? যেমনে বাঁধা তেমনই আছে, তোমার স্ত্রী তো এখানে নাই। শেষ, চলে গেল। আরো 3 প্রকার গোপী এলো। তারা কারা? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, যারা পুরাকালে সাধনা করেছিল, যারা ছিল 60,000 বাল্যখিল্য মুনি ঋষি, তারা পুরুষ। কিন্তু নারী হলো কিভাবে? আমার যেদিন হর পার্বতীর বিবাহ হয়েছিল, হর পার্বতীর বিবাহ হতে পুরোহিত হিসেবে এসেছিল কে জানেন? পুরোহিত হিসাবে এসেছিল স্বয়ং ব্রহ্মা। তা মা দুর্গার রূপ দেখে ব্রহ্মার শরীরে কাম শক্তি উদ্ভাবিত হলো। স্থির থাকতে না পেরে নদীর তটে গিয়ে দাঁড়িয়েছে। নদীর তটে গিয়ে যেই না দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা দুর্গার রূপে মুগ্ধ হয়ে কাম শক্তি উদ্ভাবিত। যে দুর্গার একই রূপ, কাম শক্তি শরীরে যখন জাগ্রত হয়েছে, মা সম্বরণ করতে না পেরে নদীর তটে চলে গেল।
নদীর তটে গিয়ে যেই না দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মার শরীর থেকে শুক্র স্খলিত হয়ে গেল। ব্রহ্মা চতুর্দিকে লক্ষ্য করছে, আর আপন শুক্রটা পদ দিয়ে দলিত করছে, আর বলছে কি তোদের মেরেই দেব। শুক্রটা যখন পদ দিয়ে দলছে, ভগবান পিছন থেকে লক্ষ্য করলেন, ব্রহ্মা তুমি তোমার শুক্রটা পদ দিয়ে দলিত করছো, তুমি ওদের মেরে দিতে চাইছো, কিন্তু ওরা কেউ মরবে না। আমার কৃপায় তোমার ওই শুক্র থেকে 60,000 বাল্যখিল্য মনির জন্ম হবে। সুমেরু পর্বতে বৃক্ষতলে বসে আমায় সাধনা করিবে, যেদিন আমি রামচন্দ্র রূপে আসব সেদিন বরদান করিব। সীতা যেদিন হরণ হয়েছিল মা, প্রভু রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদলেন, আর 60,000 বাল্যখিল্য মুনি ঋষি ঊর্ধ্বপদ হেড মুন্ডে তারাও সাধনা করেছিল। যেই না দেখছে প্রভু রামচন্দ্র কাঁদছে সীতা দেবীকে হারিয়ে, তখন বলছে, হায় রে, যে ভগবানের জন্যই আমরা কাঁদি, সেই ভগবান কিনা একটা নারীর জন্য কাঁদে। আজ নারী এই পুরুষ দেহ নয়, আজ থেকে আমরা নারী হতে চাই। প্রভু রামচন্দ্র বললেন, নারী হয়ে কি করবে? সীতা দেবীর মতো তোমায় প্রতিরূপে ভজনা করিব। অসম্ভব, একটি পুরুষ একটি নারীর মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে না। তোমরা 60,000 বাল্যখিল্য মুনি ঋষি, আমি যদি নারী হই, তোমরা নারী হলে আমি একা পুরুষ হয়ে কেমন করে মনোবাঞ্ছা পূর্ণ করিব? অন্যবার প্রার্থনা করো না। সত্যই তোমরা আমাকে ভালোবাসো? বলো কি বর চাও? একটি দিনের জন্য, রাতের জন্য তোমাকে প্রতিরূপে কাছে পেতে চাই, তথাস্তু। তবে এ যুগে নয়, আগত দাপর যুগে, যেদিন আমি নন্দ মহারাজের ঘরে আসব কৃষ্ণ হয়ে, যেদিন আমি মুরলীর ধ্বনি করব, সেদিন সবাই আসবে সাধন সিদ্ধা ব্রজগোপী হয়ে। আমার কৃষ্ণের জন্মটা হয়েছিল চন্দ্রবংশে, আর রামচন্দ্রের জন্মটা হয়েছিল সূর্য বংশে। তার সূর্য বংশের উৎপত্তি কিভাবে হলো? ভগবান শ্রীকৃষ্ণের নাভিতে একটা পদ্ম উৎপন্ন হয়েছিল, পদ্ম হতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি হয়েছিল। এই তিনজনের পরে জানি আর কেউ সৃষ্টি হয়নি, কিন্তু না গো মা, তিনজনের পরে এক নারী সৃষ্টি হয়েছিল, তার নাম ছিল কন্দিনী। কন্দিনীর সঙ্গে জলোৎকার মুনির পুত্র আস্তিকের বিবাহ হয়। এদের মিলনে হয়েছিল এক কন্যা, কন্যার নাম ছিল ভানু। ভানুর সঙ্গে যমদগ্নির বিবাহ হয়। এদের মিলনে হয়েছিল এক পুত্র, পুত্রের নাম ছিল মরিচ। মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র মানধাতা, মানধাতার পুত্র মুচকুন্দ, মুচকুন্দর পুত্র পৃথু, পৃথুর পুত্র শতবর্ত, শতবর্তের পুত্র আর্যবর্ত, আর্যবর্তের পুত্র ভরত, ভরতের পুত্র ভূধর, ভূধরের পুত্র খাণ্ড, খাণ্ডের পুত্র দণ্ড, দণ্ডের পুত্র হারিত, হারিতের পুত্র হরিবীর, হরিবীর্যের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতস্য, রোহিতস্যের পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র দিলীপ, দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, দশরথের পুত্র রামচন্দ্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এরা সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধাকারা, যারা পুরাকালে সাধনা করেছিল, যারা ছিল 60,000 বাল্যখিল্য মুনি ঋষি। আহা, কৃপা সিদ্ধাকারা ভগবান যাদেরকে কৃপা করেছিল, যমুনা কিনারে গিয়ে বালুকা রাশি দিয়ে মা কাত্যায়নীর মূর্তি গঠন করে মনের কথা জানিয়েছিলেন, থাকতে পারল না। এরা সেই কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধাকারা, যারা নিত্য নৈমিত্য ভগবানকে সেবা দিত। ব্রজগোপীরা আপন আপন শাড়ি কাপড় খুলে যমুনার কূলে রেখে দিয়ে তারা স্নান করেছিল, তাই না মা? তা যখন স্নান করছে, ভগবান বৃক্ষের শাখায় গোপীদের বসনগুলো নিয়ে বসেছিল। কেন? যে নারী জাতি এদের শিক্ষার প্রয়োজন।
যে নারীর লজ্জা নাই সে নারীর ধরে মনাই, ধর্ম এমন লজ্জাহীনা নারী নিজ ধর্ম রাখিতে পারে না, পারে না। লজ্জা হলো নারীর অলংকার। তার নারী জাতি হয়ে শাড়ি কাপড় খুলে স্নান করছে, উচিত শিক্ষা দেব। ভগবান কি করলেন, ব্রজ গোপীদের শাড়িগুলো নিয়ে বসে আছে, গোপীরা জল কেলি অর্থাৎ স্নান করে দেখছে শাড়ি কাপড় নাই, উপরে তাকিয়ে দেখছে ভগবান বসে আছে। ব্রজ গোপীদের অবস্থা কি? কোন স্ত্রী তার স্বামীর কাছে লজ্জা থাকে না, পরপুরুষকে দেখলে লজ্জা হয়। কেহ গলা জলে, কেহ বক্ষ জলে, কেহ নাভি জলে, তারা উপরে আর উঠিতে না রে। হরিবল হরিবল হরিবল, উপরে উঠিতে না রে, জল পরে দাঁড়াইয়ে আছে, উপরে উঠিতে না, জল পরে দাঁড়াইয়ে আছে, উপরে উঠিতে না রে, জল পরে দাঁড়াইয়ে আছে, উপরে উঠিতে না রে, জল পরে দাঁড়াইয়ে আছে। তাই গৌর হরিবল হরিবল হরিবল, উপরে না উঠিতে না রে, উপরে না উঠিতে না রে, উপরে উঠিতে না রে। গোপীদের চিন্তা দেরি হলো না, ভগবানের চরণ যুগল দেখে ব্রজগোপীরা চিনে ফেললেন। তখন ব্রজগোপীরা বলেছিল, এক হাত বুকে আর এক হাত গোবিন্দকে রাখলেন, হে ভগবান তুমি আমাদের বসন নিয়ে কেন বসে আছো, দিয়ে দাও। ভগবান বললেন, এগুলো তোমাদের বুঝি, তা তোমাদের যদি হয় উঠে এসো আমার কাছে। ব্রজগোপীরা বললেন, যে নারীর লজ্জা নাই সে নারীর ধর্ম নাই, এ কথা সত্য। হে বধূ কেমন করে তোমার কাছে যাব বসনা নিতে? ভগবান বললেন, না এলে দেব না। তা ব্রজগোপীরা ভিক্ষা মাংলেন, দয়াময় বাদিনীর ঘরে বাস করি, তুমি দিয়ে দাও। ভগবান বসন দিয়ে দিল আর বলল, কৃপা করলাম। এই সেই কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা কারা? যারা নিত্য নৈমিত্য ভগবানকে সেবা দিত, নিত্য নৈমিত্য মনের কথা ভগবানকে বলতো, এরা সেই নিত্য সিদ্ধা। তাই বাঁশি যখন বেজেছে, ব্রজগোপীরা সবাই চললেন। গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বন গো গোপী, গোপী ধায় বনে, গোপী ধায় বনে, গোপী ধায় বন গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বন গো গোপী, গোপী ধায় বনে। আহা গোপী ধায় গোপী ধায়, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বন গো গোপী ধায় গোপী বনে, গোপী ধায় বন গো গোপী, গোপী। বাঁশির সুর শোনে গোপী চলিল তুই খানে, বাঁশির সুর শুনে গো গোপী চলিল গোপনে, গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী বনে। আমার ব্রজগোপীরা চলেছে, কেউ কারোর সাথে কথা বলছে না। শীতিল ছন্দ নিবিক বন্ধ, তিল চন্দ নিবিত বন্ধ, শীতিল ছন্দ নিবিক বন্ধ, তিল চন্দ নিবিত বন্ধ, বেগে ধাবত যুবত বৃন্দ রে রে রে, তিল চন্দ নিবিত বন্ধ, তিল চন্দ নিবিত বন্ধ, বেগে ধাবত যুবত বৃন্দ রে। সবাই মনের আনন্দে চলেছে। তাতাহি বেলি সকিনি মেলি কেহ কাহকে পথ না হেরি, মনের আনন্দে চলেছে মা, কেউ কাউকে কথা বলছে না, কারণ একসাথে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী,
রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী চলে শ্যামে সোহাগিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী। হরি বল হরি বল। আমার এইসব গোপীগণ যখন সর্বাগ্রে উপস্থিত হয়েছে, তবে সবাই তো রাজমঞ্চে উপস্থিত হচ্ছে, তাই না? তা যখন উপস্থিত হয়েছে, ভগবান চিন্তা করলেন ব্রজগোপীদের পরীক্ষা করব। সুস্বাগতম ভূ মহাভাগা প্রিয়াঙ্কিং করবনে বউ ব্রজ শয়নং মৃয়ং কোদুত ভূতনং মনকরণম। হে ব্রজকুল রমণী সকল, স্বাগতম। আসিয়াছে ভালো হইয়াছে, বলো আসিবার কারণ কি? হেডি সতী কুল মকর দয় বাডল সুখ, হাসি হাসি শ্যামে কহে ধীরে, কোথা কুলবতী সতী গৃহত্যাগী হইয়া পতি, কেন বা আইলে নিশি ভোরে। হ্যাঁ গো, ও হে গোপী কি সে লাগি গো, গহন বনে এলে, গোপী কি সে লাগি গো, বাহন বনেলে হে, দৃষ্টা বন কুসমৃত রতি সুখ রঞ্জিত, যমুনানীর তোড পল্লব পল্লব শোভিত। ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি গহন বনে এলে। ছি 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 ছি, তোমরা না নারী জাতি, এত রাতে আসিবার কারণ কি? আশা তো ভালো হয়নি। ভগবান যখন বারবার প্রশ্ন করছে, ব্রজগোপীরা তখন থাকতে পারল না। শোনো ব্রজগোপী, সময় আছে, তোমরা ঘরে ফিরে যাও। যদ বিসুন্দরা যুবা সর্বগুণাশ্রয়, ও হে গোপী কিসে লাগি গহন বনে এলে, ও গোপী কিসে লাগি গহন বনে এলে। পদপতি শুভিলাসী, পরপতি শুভিলাসী, ওগো সতী ধরে মনায়। হরি 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 যোগ সতী ধর্ম নাহি, সতী ধর্ম নাহি। ও হে গোপী কিসে লাগি গহন বনে এলে, কিসে লাগি গহন বনে এলে। ভগবান চিন্তা করছে, এরা এসেছে আমার ডাকে তো, তবে এদের পরীক্ষা করে দেখলাম এরা প্রকৃত ভালোবাসে কিনা। ব্রজগোপীরা মাথাটা নিচু করিয়া বাম পদে বৃদ্ধ অঙ্গুলি দ্বারা মাটি খনন করছে আর বলছে, মা তুমি আশ্রয় দাও, কোথায় মুখ লুকাবো। ব্রজগোপীরা তখন চিন্তা করছে, বেটা ডেকে এনে অপমান। শোনো শোনো, কুলশীল মান লজ্জা ভয় ত্যাগ করে কে আনলো? আর যদি বা আসলাম আমাদের অপমান করছো? ভালো ভালো কালিয়া নাগরে শোনালে ধর্মের কথা। সবাই যখন এসেছি, বহুদিনের ইচ্ছা, আজ সবাইকে নিত্য নিত্য রাস করিব। মায়েরা আমার কাছে 6 জন উঠে আসবেন, 6 জন 6 জন। সবাই সবাই একত্রিত ভাবে নৃত্য করব, 6 জন উঠে আসবেন। সবাই সারবদ্ধ হয়ে ঘিরে ঘিরে দাঁড়ালো, ওগো বুঝিয়া গোপীর মনে যশোদানন্দ, আহা বুঝিয়া গোপীর মনে যশোদানন্দ, বুঝিয়া দেখিল মোরে যশোদানন্দ, আজ বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা হইল আরম্ভ, আজ বৃন্দাবনে
রাসলীলা কইল রাম